সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখতেছেন মানে এখানে অন্ধকার, অন্ধকার দেখা যাচ্ছে। আ এখন অনেকটাই মেঘ ধরেছে। তো অনেকটাই বলতে প্রচুর পরিমাণে মেঘ ধরেছে। তো ক্যামেরা দেখলে বুঝতে পারবেন। তো যেহেতু আমার মোবাইলের ক্যামেরাটা অতটাও ভালো না, তো আসলে তেমন একটা বোঝা যায় না। তো এখন এমন অবস্থা মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখনও সন্ধ্যাতে অনেক সময় বাকি আছে। তো এখনই মনে হচ্ছে যে একদম অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো আমার মনে হয় যে আজকে রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে আমাদের এখানে। তো কার কার মানে গ্রামের এই অবস্থা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখেন কী পরিমাণ মেঘ ধরছে, একদম সব অন্ধকার হয়ে গেছে। তো আমার কাছে আসলে এরকম মেঘ ধরলে সত্যি বলতে অনেক অনেক ভালো লাগে। তো আপনাদেরকে যাই বলি যে বৃষ্টি মানে খুবই ভালো লাগে, কিন্তু ওই যে মাটি কাদা এগুলো আসলে বর্ষার সময় ভালো লাগে না, ঘর হতে বের হওয়া যায় না। তো এই যে ওই দিন আপনাদের কাছে এই মরিচ গাছগুলো শেয়ার করছিলাম, তো এগুলোতে মরিচ আসছিল, তো ওগুলা পুরোপুরি খাওয়ার মতো হয় নাই, কিন্তু এখন দেখেন এগুলো একদম বড় বড় সাইজের হয়ে গেছে একদম। এই যে দেখেন কতটা সুন্দর দেখা যায় ক্যামেরাতে। এই যে দেখেন, তো প্রচুর পরিমাণ কিন্তু মরিচ হয়েছে। এই যে দেখেন, তো আমার এই গাব গাছটা দেখে আমি প্রতিদিন দেখি আর প্রতিদিন আফসোস করি, এত পরিমাণ ঘাপ ধরছে কি বলবো আর। তো এই গাব গাছের যে পাতাগুলো না ওগুলা মানে কীরকম জানি হয়ে গেছে, আর গাবগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি বুঝি না এখনও কেন পাকতেছে না। আমার মনে হয় এখনও মানে সময় লাগবে প্রচুর পরিমাণে এগুলো পাকতে হলে। তো মনে হয় পাকার সময় হয় নাই। তো সবগুলো একদম দেখেন কি অবস্থা। এই যে দেখেন, তো আগাটা আসলে আপনাদেরকে দেখাতে পারতেছি না, আগাটা দেখাতে পারলে বুঝতে পারতেন যে কি পরিমাণ গাব হয়েছে। তো কে কে গাব খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপরে এই যে দেখেন আকাশের অবস্থা,